পৃথিবীর দুই সুপার পাওয়ার চীন আর আমেরিকা। একদিকে প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তিতে আমেরিকার আধিপত্য, অন্যদিকে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া চীন, যে অল্প সময়ে বিশ্ব শক্তির প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব, যদি কখনো এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ হয় তবে আসল বিজয়ী কে হবে আর তার প্রভাব কেমন হবে গোটা পৃথিবীর জন্য। চলুন শুরু করি। চীন ও আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত। তারা প্রায় প্রতিটি মহাদেশে নিজের সেনাঘাঁটি গড়ে তুলেছে, বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব নিয়েছে আর প্রযুক্তিতেও অগ্রগণ্য হয়েছে। কিন্তু গত 2 দশকে চীন দ্রুত অর্থনৈতিক ও সামরিক শক্তি বাড়িয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ, তাইওয়ান ইস্যু, প্রযুক্তি প্রতিযোগিতা, এমনকি মহাকাশে আধিপত্য, সব ক্ষেত্রেই এখন এই দুই শক্তি মুখোমুখি। তাই প্রশ্ন জাগছে, যুদ্ধ হলে কার অবস্থান হবে সবচেয়ে মজবুত। চীনের অ্যাক্টিভ সেনা সংখ্যা বিশ্বের সবচেয়ে বড়, প্রায় 20 লাখেরও বেশি। শুধু তাই নয়, রিজার্ভ সৈন্য ও আধা সামরিক বাহিনী মিলিয়ে এই সংখ্যা আরও বাড়ে। অন্যদিকে আমেরিকার অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় 13 লাখ, রিজার্ভে আছে আরও 8 লাখ। সংখ্যায় কম হলেও আমেরিকার আসল শক্তি হলো তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা আর আধুনিক সরঞ্জাম। আমেরিকা গত কয়েক দশকে ইরাক, আফগানিস্তান, কসোভো, সিরিয়া সহ অনেক যুদ্ধে অংশ নিয়েছে। এই অভিজ্ঞতা কোনো বই থেকে শেখা যায় না। চীন অনেক বড় বাহিনী গড়ে তুললেও বাস্তব যুদ্ধে তাদের অভিজ্ঞতা খুবই সীমিত। আধুনিক যুদ্ধে আকাশ দখল মানেই অর্ধেক জয়। আমেরিকার কাছে রয়েছে প্রায় 13,000 বিমান, এর মধ্যে রয়েছে কিংবদন্তি F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং II, যেগুলো পৃথিবীর সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার। আকাশে প্রবেশ করার আগে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে এসব জেট বিমান। চীনের কাছে আছে প্রায় 3,200 যুদ্ধ বিমান। তাদের নতুন J-22 স্টেলথ জেটকে বলা হয় আমেরিকার F-22 এর প্রতিদ্বন্দ্বী। তবে বিশেষজ্ঞদের মতে ইঞ্জিন প্রযুক্তি, রাডার সিস্টেম ও অস্ত্র বহনে চীন এখনও আমেরিকার থেকে অনেক পেছনে। অতএব আকাশযুদ্ধে আমেরিকার আধিপত্য স্পষ্ট। চীন গত 20 বছরে নৌবাহিনীতে অবিশ্বাস্য বিনিয়োগ করেছে। এখন তাদের কাছে আছে 350টিরও বেশি যুদ্ধজাহাজ, যা সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। কিন্তু আসল প্রশ্ন হলো, শক্তি থেকে এগিয়ে। আমেরিকার কাছে আছে প্রায় 290টি যুদ্ধজাহাজ। সংখ্যায় কম হলেও তাদের রয়েছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং প্রতিটি ক্যারিয়ার সমুদ্রে ভাসমান একটি সম্পূর্ণ শহরের মতো, যেখানে শত শত বিমান একসাথে উঠানামা করতে পারে। চীনের কাছে এখন মাত্র 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তাই দূরের সমুদ্রে আধিপত্য দেখাতে আমেরিকার অনেকটা এগিয়ে থাকবে। যদিও এশিয়া অঞ্চলে চীনের নৌবাহিনী আমেরিকার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। আধুনিক যুদ্ধে ক্ষেপণাস্ত্র হলো ভয়ঙ্কর অস্ত্র। চীনের DF-21D মিসাইলকে বলা হয় ক্যারিয়ার কিলার। এটি 1500 কিলোমিটার দূরের আমেরিকান বিমানবাহী রণতরীকে নিশানা করতে পারে। DF-41 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আবার সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে আমেরিকার হাতে আছে টমাহাউক মিসাইল, যা বহু যুদ্ধে প্রমাণিত। এছাড়া তারা হাইপারসনিক মিসাইল প্রজেক্টও কাজ করছে, যদিও এখন পর্যন্ত পরীক্ষায় চীন তুলনামূলকভাবে এগিয়ে। অতএব মিসাইল প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধ নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। যদি চীন ও আমেরিকার মধ্যে বড় যুদ্ধ হয়, তবে সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা হলো পারমাণবিক অস্ত্র। আমেরিকার হাতে আছে প্রায় 5,400 নিউক্লিয়ার ওয়ারহেড এবং চীনের হাতে বর্তমানে 500 এর মতো, কিন্তু তারা দ্রুত এই সংখ্যা বাড়াচ্ছে এবং 2035 সালের মধ্যে 1500 নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করার পরিকল্পনা করেছে। সংখ্যায় আমেরিকা এগিয়ে থাকলেও একবার যদি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়, তবে কোনো দেশই বাঁচবে না। পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়বে। বর্তমানে বলা যেতে পারে যুদ্ধ মানেই টাকা। আমেরিকা প্রতি বছর প্রায় $800 বিলিয়ন খরচ করে সামরিক বাহিনীতে। শুধু এই বাজেটই বিশ্বের দ্বিতীয় থেকে নবম স্থানধারী দেশগুলোর মধ্যে সামরিক বাজেট যোগ করলে যত হয়, তার থেকেও বেশি। এবং চীনের বাজেট প্রায় $290 বিলিয়ন। যদিও সেটা অনেক বড়, কিন্তু আমেরিকার তুলনায় এখনও অনেকটা কম। অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধে টাকার জোরে আমেরিকার সুবিধা থাকবে। সংখ্যা ও বাজেট এক বিষয়, কিন্তু বাস্তব যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার আছে পৃথিবীর প্রায় 800টিরও বেশি সামরিক ঘাঁটি। এর মধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা প্রায় সর্বত্র তাদের প্রভাব বিস্তার রয়েছে। অন্যদিকে চীন মূলত এশিয়া কেন্দ্রিক দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ও আশেপাশের অঞ্চলে তারা শক্তিশালী। অতএব
যদি বৈশ্বিক যুদ্ধ শুরু হয় তবে আমেরিকা এগিয়ে থাকবে, কিন্তু যদি যুদ্ধ শুধু এশিয়া সীমাবদ্ধ হয় তবে চীন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাহলে আসল প্রশ্ন, কে জিতবে? বাস্তবে কোনো পক্ষই সহজে জয়ী হতে পারবে না। চীন ও আমেরিকার যুদ্ধ মানে হবে বৈশ্বিক বিপর্যয়, কোটি কোটি মানুষের জীবন ঝুঁকিতে পড়বে আর বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। তবে বর্তমান বাস্তবতায় আমেরিকার সামরিক শক্তি চীনের তুলনায় অনেক এগিয়ে।